আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা ওয়া ইলা মাউদিন আখির فإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه وإلى موضع آخر. يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله. শ্রদ্ধেয় মাননীয় মান্যবর আমার ওস্তাদ তুল্য পীর সাহেব বসে আছেন, আমার বন্ধুবর হাফেজ সাহেব, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলী, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা। পরশু দিনে আমাকে একজনা বলল, আপনি বলুন। আমার বাংলা তুমি বুঝতে পারবো না? হ্যাঁ বুঝতে পারবো। তো আপনাদেরকে একটু বাংলা বলি আগে। জর্জরিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত, পর পিশাচিত সেই আরব বলফল পরিধান করিয়া কণ্ঠকাকীর্ণ পদ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। যাদের আসন সিংহাসন, তাদের আসন পদ কেবল, যাদের টিকা জয় টেকা ভাই, তারা কি কখনো পরে শিকল? কি বললেন? সব থেকে ভালো ভাষা পশ্চিম বাংলায় কোন জেলা? কে বলবে দেখি? শান্তিপুর। জানি রে না, আমার কাছে শুনে নিতে কোথায়? তারপরে কোথায়? হুগলি, তারপরে বর্তমান। জানি করলে তো হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল কুমার চট্টোপাধ্যায়, দ্য লেট হাবিবুর রহমান, গুলিস্তার বঙ্গানুবাদকারী, সব এই বাংলারই মানুষ, গুণী জ্ঞানী। তো আপনারা আজকের এই যেখানে জলসায় এসছেন, আমি 50 বৎসর বক্তব্য রাখছি। আমার এই কচি পীর কালকে 50 বৎসর মাদ্রাসায় আমি এখানে নজরুল সাহেব বেঁচে থাকতে এসেছি। আমি এখানে আরো প্রমুখ পণ্ডিতরা, আব্দুল মজিদ ভাই, তখনও আমি এসেছি। আর আজ আমার আর নাই। এইখানে আস্তে আস্তে ওইখানে ধরাস করে পড়ে গেলাম, দিয়ে বুকটা ঠাই করছে, পড়ে গিয়েছি, লাগে নাই, কষ্ট হয় নাই, কিচ্ছু হয় নাই। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াদ, আল্লাহ পাক তার দয়ায়। তো আমাদের যেমন চলছে এরকম চিরদিন চলবে না। আমি শওকত ইবনে আব্দুল করিম রাস্তা দিয়ে চলে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেব। আজকে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছে, কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছে। এটাই কোরআন কি বলছে সবাই একটু শুনবেন। দান আমি এখন করতে বলিনি, দান আপনারা করবেন। আমার পরে আসছেন হযরতুল আশা উস্তাদুল আসাদেরা হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব, উনি এক্ষুনি আসবেন। বিখ্যাত মুফাসসিরে কোরআন, পণ্ডিত, সুবিষ্ট ভাষী, আমাকে ভালোবেসে নিয়ে এসছেন। আমার আর বক্তব্য রাখার দিন নাই। তো আপনাদেরকে যেটা বলছি এটা শুনেন। সেটা হচ্ছে ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি, মানুষ যখন বিপদে পড়ে, ক্যান্সার হয়, যক্কা হয়, প্রতিবন্ধী হয়, করতে করতে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা দুররিন মাসা। আবার বসে বসে আল্লাহু আল্লাহ, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা দুররিন মাসা, এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে না। এটা নিজের জীবনে সবাই ফলিয়ে নেন। আজ আছি
কালে রং থাকবো না। নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশন বেহিত যথা সুখবন্ত মানম দুঃখম দুঃখবন্ত মানম সুখম ন লভেতে নিত্যম সুখম ন লভেতে নিত্যম দুঃখম। পৃথিবীতে তুমি এমন ভাবে থাকো, ভিত্ত যেমন ধ্রুবর আদেশের অপেক্ষা করে। জল দিতে বললে জল দেবো, দাঁতন আনতে বললে দাঁতন আনবো, ওই রকম তুমি মরণের জন্য আল্লাহর ডাকের অপেক্ষা করো। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়, এটা উপনিষদ। আর কোরআন বলছে ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। কাজে কাজে এইরকম আমরা চিরদিন থাকবো না, একদিন চোখ বুঝে ফেলবো, একদিন চলে যাব। সেই সমস্ত কথা মাথায় রেখে এই আলেম ওলামাদের পরিবেশ, সমাবেশ, মাদ্রাসা, হাফিজ, কারি, মৌলানা, মুফতি, ফকির, তাদের দিকে একটু সাথে কমপক্ষে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে, এটা আমরা জন্য অনেক। আসসালামু আলাইকুম ভাই মনসে ভালো আছে, এক কাপ চা খান না ভাই, আমি একটু আগেই চা খেয়েছি, আমি চা খাবো না, এতটুকু করুন, অনেক করা হবে, অনেক। আপনারা কি করছেন বলল ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মপাত্রী ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাফাওয়াতুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। যখন বাড়িতে ফিরে যায় স্ত্রীর কাছে ফাঁকিহীন মানে গদ করে ব্যাখ্যা দেয়। আজ মনুষ্যকে যা দিয়েছে বুঝলে দীপালি, সরল ভাত খাবে না। কোরআন, আমার একটা রোগ আছে, আমি অধিকাংশ কথা কোরআন থেকে শোনাই, আপনারা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, আপনার জন্য বিয়ে আমার 56 বছর হয়েছে, যার 50, যার 40, স্ত্রী রান্না বান্না করে, সেবা যত্ন করে, গায়ে পায়ে তেল দিয়ে আপনার যত্ন করছেন, তার খোঁজ খবর রাখুন, তার জন্য দোয়া করুন, তার কথা মাথায় রাখুন, ভুল করলে ক্ষমা করুন। যেটা ছেলেটা বলছিল, ভুল তো বলে নাই, মেয়েরা মেলায় ঘুরছে, এখানে চলে এসছে, এটা তো উচিত নয়। তাদের জায়গা আলাদা, তারা মায়ের চা, তাদের জায়গা পর্দা, কুশিদা, স্বামী। কারণ আমি একটা মাস্টারমানের বাড়িতে ছিলাম, বীরভূম জেলা। তো মাস্টার বলছিল, ভাই আমি যখন বিয়ে করলাম, আমি প্রাইমারি স্কুলের মাস্টার, আমি স্ত্রীকে বললাম, দেখো এই গলায় বুতাম লাগানো জামা পরতে হবে তোমাকে, আর কোনদিন মোটরসাইকেল ট্যাক্সি চাপতে পাবে না। আমার ঘরে গরু গাড়ি আছে, গরুর গাড়ি করে বাপের ঘর যেতে হবে, কোথাও গেলে গরুর গাড়ি, আর বাড়ির বাইরে কখনো যেতে পাবে না। মা বাপ বলে, আলে ওলামা বললে তবে। আমার স্ত্রী বললেন, ঠিক আছে তাই হবে। 3 পর্যন্ত পড়া। আর ইনি মাস্টারমশাই, কংগ্রেস করতেন, দারুণ দামি লোক, তার বাড়িতেই আমার খাবার বন্দোবস্ত ছিল, আর আমি ওদের ওখানে গিয়েছিলাম। তাই আমি আজকে এসছি হযরতের ডাকে। হযরত কোথায় গেল? আপনারা আমার কথা শুনুন একটু, আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, দিনদারি পরেজগারি, তাকওয়া, খুদাকুদা, দেখবেন আজকেও কামিয়াবি, কালকেও কামিয়াবি। আল্লাহ মেহেরবান, আল্লাহ বিনিয়াদ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই। কুল্লাউ কানাল বাহরু বিদাতান লিকালিমাতি রাব্বি, তোমরা যদি আল্লাহর গুণকীর্তন করো, 7টা সাগরের পানিকে কালি বা মসিতে পরিবর্তন করো, আবার 7টা সাগর যুক্ত করো, তোমার আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। গুণী চলে থাকে নিজেরা। মহান আল্লাহ আব্বাস ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, নেক মাকাসদে কামিয়াবি দান করো। তো আল্লাহর প্রশংসা করলে আপনি হয়ে যাবেন শক্তিশালী, আপনি হয়ে যাবেন ইজ্জতওয়ালা, আপনি হয়ে যাবেন মূল্যবান।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাট মারাত্মক কিছু করতে হবে না। আলেম উলামারা 5 বছর 7 বছর 10 বছর হাফেজ সাহেব পড়েছেন, আজকে সারা জিন্দগি ইজ্জত, সম্মান, মর্তবা, ভালোবাসা। আমি শুয়েছিলাম, হঠাৎ দেখলাম একটা ছেলে আমার পায়ের তলায় এরকম করছে, এমন এইগুলো সূর্য দাও বাবা, এটা আজীবন পাবেন। খাদিম সে আল্লাহ আদমি কো মখদুম বানা দেতা হ্যায়, খেদমত করলে সে পরে খেদমত পায়। এই মাদ্রাসাকে মনে রাখলে, মাদ্রাসার কদর করলে, তালিমের খেদমত করলে, হাফেজদের মূল্য দিলে আপনাকে সেই মূল্য আল্লাহ দেবে। চালে চলনে, কথায় বার্তায়, উঠায় বসায়, রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নির্দিষ্টমানেরা, আল্লাহওয়ালারা। আমাকে এক ভাই এসে বলছিলেন, আমি ওদের কাতার খেয়ে পড়ে গেলাম, মিজাজটা কম ছিল, যে মেয়েরা ওখানে আছে, তুমি বলো, একটু চিলিয়ে উঠলাম। আমি তার কাছে ক্ষমা প্রার্থী, আমার মিজাজটা ঠিক ছিল না, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবে। আর আমি আপনাদের সকলের সামনে ধরাম করে পড়ে গেলাম, বুকটা ঠাই ঠাই করছে, ওই চটে বলে পাটা লেগে গেল। আমাকে যে আনছিল সে আমার ছাত্র, আমাকে ধরে আনছিল ভালোবাসার সাথে। তো আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, মানুষ বিপদে পড়লে করোটে করোটে আল্লাহকে ডাকে, আও কয়ে দানাও কয়ে মা, অথবা বসে বসে ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহুল্লাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা, এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকেই না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই সব ভুলে যান। আমি মনে করি শওকত ইবনে আব্দুল করিমকে দেখে কি ছিলাম, কি হলাম, বিড়ালে ধাক্কা মারলে পড়ে যাচ্ছি, অথচ আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গোড়ালে ভেঙে দেবো। আমি ফুটবলের ব্যাটে খেলতাম, প্লেয়াররা এসে আমার বাপের ছানি কেটে দিত, গাই গরুগুলোকে পানি দিয়ে দিত, যে আমাকে ধরে নিয়ে চলে যেত। আজকে আমাকে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব। এদিন আমাদের সকলেই আসবে, আপনাকে বলবে কলমা বলো, আপনি বলতে পারবেন না। আজ প্র্যাকটিস করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই যে ওই বাবু বলছিলেন মেয়েরা সব ওখানে মেলায় ঘুরে বেড়াচ্ছে, মেলায় প্রচুর লোক, এর একটা কারণ আছে। এক জায়গায় আমাকে একজনা বলছিল, গায়ে লোক নামাজ পড়ছে না, বুঝে রাখছে না, আপনারা কি ওয়াজ করছেন, সুদ খাচ্ছে, বাড়ি খাচ্ছে, কি করছেন। আমি তাকে বললাম যে কিয়ামত হতে দিবে না, দিবে না? বলে হ্যাঁ কিয়ামত হতে হবে। তাহলে ওইগুলো হবে, এই যে আপনারা কিছু বিধবাস নাই, কিয়ামত হবে না, হবে না, তাহলে ওই পাপ গুলো আসবে। আর যদি বলো কিচ্ছু করতে দেবো না, তাহলে কিয়ামত হবে না। সবাই বন্ধ করে দাও, সবাই মিলে, কিন্তু কিয়ামত হবেই। তো এই কিয়ামতের লক্ষণ, নাহলে মেয়ে ছেলেদের কি ওখানে যাওয়া চলে না, বাইরে আসা চলে। কিয়ামতের লক্ষণ, কিয়ামত হোফাতাল ওরাতাল ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, খালি পা খালি গা রুকু মাতা, তারা এই পৃথিবীতে লিডার হবে, বিল্ডিং তৈরি করবে আর বলবে আমরা হচ্ছে বিচারক। তখন জানবে কিয়ামত এসে গেছে। অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকরা যখন সমাজের লিডার হবে, তখন জানবে কিয়ামত এসে গেছে। সেদিন আমাকে একজনা জিজ্ঞেস করছিল, আমি বললাম 3টে জিনিস এখন আমি গবেষণা করছি। একটা হচ্ছে মমতার হিন্দি, প্রধানমন্ত্রীর ইংরাজি, আর আমাদের কলকাতা রেডিও সেন্টারের কোরআন পড়া। বড় বড় কারি কলকাতায়, কাকে ধরে আনি কি জানি, কাকে দিলে রে রেডিও সেন্টারে। আর আমার মমতা খালার হিন্দি, একবার আমি আসানসোল গেছি, মমতা খালার হিন্দিটা বলছি, আমার ভাই যে হয়তো কিছু বলবে না আমাকে। এটা হাসছে যে আমার একটা ভাই ছিলাম, মমতা বলছে, বর্তমানে বাস করে, আমার থেকে 1 ক্লাস উঁচুতে পড়তো। তো মমতা খালার হিন্দিটা বলছি কিরকম। আমি একবার আসানসোল গেছি আর বাসে আছি,
একজনের লোক আমার কাছে এলো, পাগড়ি বাঁধাচ্ছে, সে দেখছে সালা বলছে জুস করে উর্দু বলবো, যে আমাকে বলছে আপ কাহা নামেগা, আপ উর্দু नहीं जानता है तो क्यों बोलेगा। পাশের লোক এসে গেল, তো মোহাম্মদ আল্লাহ হিন্দি ওই রকম, বেচারা তো ইংরাজিতে থরলি গালি, বাংলায় চস, হিন্দি তো বেচারা অভ্যস্ত নয়, আর ইংরেজি শুনবেন তা কাজ বলবো না, কিরকম I love you, my dear, come here, I love you, my now. সেই ইংরেজি আলাদা, আমার একটা ইংরেজি শুনবেন, I am going to Kalai Kalai, pigeoning to Dhapas. কোন মাস্টার মনে করতে পারে, বাপের টাকা তাহলে I am going to Kalai Kalai, pigeoning to Dhapas. কাদাই কাদাই যাইতে যাইতে পিছ লাগিয়া পড়িয়া গেলাম। কি মারাত্মক সব ইংরাজি আগেকার আমাদের। আর আমার পড়ালেখা ছিল গাছে, বই থাকতো দরমায়, আমি থাকতাম গাছে, মা খুঁজে বেড়াতো, মা ফাটাতো, আর আমি উপর থেকে সিঁড়ি বাজতাম, ওপর দিকে চেয়ে দেখো এই তো গাছে যে বসে আছে, স্কুল যায় নাই, মি দাও, গাছে থেকে নামতে পারছি না, তাদের যাই নাই, নামতে পারি না, এটা কথা নয়, ঝপাস করবেন দুবলা, কিন্তু নামছি না, স্কুল যেতে হবে। আমার মা চাল বেচে আমাকে বই কিনে দিত, বর্ণ পরিচয়, আর আমি বইটা কাদাই বলে নিয়ে পালিয়ে আসতাম। ওই তো বুঝতে পারছি না কি হয়ে গেল, বলে কাল কিনে দেবো আমার থেকে, চাল বেচে বই কিনে দিত। আসলে নিজে বদমাইশ হলে লোকে কি করবে। আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল বুঝলেন, তার নাম দীপালি। আপনাদের কি মনে মনে হচ্ছে খুব ভালো হচ্ছে নাকি? দীপালি একবার আমাকে বললো, শওকতদা দুটো কয়েক বেল পেড়ে দাও। আমরা বলি কয়েক, আপনারা বলেন কয়েক বেল, তাই তো বলে নাকি নদিয়া কয়েক বেল, আমরা বলি কয়েক, বেলকে বলি বেল, কয়েক বেল বলে না। বলে আমাকে দুটো কয়েক পেড়ে দাও। চাপলাম, বিরাট মোটা গাছ, কষ্ট করে চাপলাম, মোচ তখন বেরোয় নাই, রুমাগুলো ঘেমে গেল। গাছে চেপে কষ্ট করে ডাল ধরে কয়েক তিন চারটা পেড়ে ফেলে দিয়ে এবারে গাছের গুড়ায় এসে আর নামতে পারছি না, মোটা গুড়া, হাত পা কাঁপছে, মোজ ঘামছে, আর মনে মনে হচ্ছে দীপালি গোড়ায় আছে, যদি পড়ে যায় তো হাসবে। ঠিক বলাও ছিল বলে ধরাম করে পড়লো। দীপালি বলছে, শওকতদা পড়ে গেলে আমি পড়বো কেন, লাভ মারলাম তো কানা নাকি, খাঁটি পড়ে গেল। ওগুলো চলে, ওই সময় চলে, তখন আমি বালেক হইনি। আমি রামশ্যাম বই দেখেছি আমার দোলা ভাইয়ের কোলে চেপে, দিলীপ কুমারের রামশ্যাম বর্ধমানে, এতে বেলকনিতে 2.5 টাকা টিকিট, 1 কেজি চাল তখন 100 টাকা, 1 টাকা 2.5 টাকা টিকিট, বেলকনিতে বর্ধমান সিনেমায়। আর আমার মতো এখানে কোনো মরণ নাই, একদিনে এক সময়ে 3টে সিনেমা, কি 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, 3টি। তোমরা 3-4 বন্ধু, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, উনি হিলয়া টিকিট, ঘাসের উপরে বসে দেখা, এই লাইট মারছে, আমরা দেখতে পাচ্ছি। সিনেমাকে কি বলে বলুন, ছায়া ছবি, ছায়া ছবি, ছায়ার উপরে লাইট মেরেছে, ছায়া ছবি। তো আমরা সিনেমা দেখছি, জোর বৃষ্টি নেমে গেছে সিনেমায়, আমরা দৌড়ে বেরিয়ে পড়ছি, আমার খোলগুলো তেল ভেঙে বাইরে নামানো হচ্ছে, সাইকেলটা ভিজে যাবে, আব্বাজান মারবে, ছুটে বেরিয়ে দেখছি রোদ, আবার মুখ ঘুরিয়ে ঘুরে দেখছি পানি, ইধার পানি হচ্ছে, ইধার রোদ, কি ব্যাপার। তখন জ্ঞান হলো যে সিনেমায় পানি হচ্ছে, বাইরে নয়। আর মনে মনে হতো, এটা যদি কোনো মেয়ে মানুষ জানতে পারে, এদের এই জ্ঞানটুকু নাই, আমাদের আর বিয়ে হবে না, কেউ করবে না। বলে এদের জ্ঞান নাই যে সিনেমার বৃষ্টি আলাদা, বাইরের বৃষ্টি আলাদা। তাই আপনাদেরও বলছিলাম, এইভাবে চিরদিন চলবে না। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশম ভীত যথা। প্রভুর আদেশের অপেক্ষা করে যেমন ভীত, তোমরা আল্লাহর আয়াতের হুকুমের মৃত্যুর অপেক্ষা করো। ডাকলেই চলে যাব। সবাই আজ থেকে মরণের প্রস্তুতি নেব, বলুন ইনশাআল্লাহ। কলমা, নামাজ, রোজা, হজ,
জাকাত, বাকি বাড়তি যেগুলো পাবার তো পাবি। কি বিয়ে খুব ভালো জিনিস, কিন্তু আজকাল আর বিয়ে করে লাভ নাই, সুখ নাই। বিয়ে দিয়ে দিলে কেঁদে মরে যাবে। আমি বলেছি কেন সুখ নাই? মঙ্গলবারে বিয়ে করলে বুধবারে অন্যজনের মোটর সাইকেল চেপে বউ পালিয়ে গেল। এবারে মৌলবীকে বললো তাবিজ, আমরা জানবো কি করে? আমাদের বললো তাবিজ। আমার কি হলো? বলে মঙ্গলবারে বিয়ে করেছে, বুধবারে বইটা অন্যজনের মোটর সাইকেল পালিয়ে গেছে। আমরা তাবিজ মিন্টু পাইলে এদিকে হলিস কর, তাড়াতাড়ি ঘুরাই গেলে পাগল হয়ে মরে যাবি। তাদেরকে ভিজিয়ে পানি করে দিলাম। বলে টাকা পাবো কোথায়? সে তো পালিয়ে গিয়েছে। আমরা তো ঘরে দিয়ে তাবিজটা ভিজিয়ে মুরগিকে খই দিলাম, যা হয়। এখন তো সুখ নাই, কিন্তু যদি মৌলবীর শপথের কথায় 2-4 দিন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মানুষকে ভালোবাসেন, আজওয়াজু মুতাহহারা, জান্নাতে পাক বিবিয়া, তারা স্বামী ছাড়া কাউকে জানবে না, কারো কথা চিন্তাও করবে না। গরি গরি বিবিয়া, বড়ি বড়ি আঁখে ওয়ালে, মনে হবে লুকোনো চন্দ্রকান্তি মতে। জাযাম বিমা কানু ইয়ামালুন, এগুলো তাদের কৃতকর্মের বিনিময়ে পাবে। সূরা ওয়াকিয়া 27 পারা। গুণীজনেরা জ্ঞানীজনেরা এইরকম এরকম জক আর সুরাহি, এরা আমাদেরকে দিয়েছে জগ, পানি দিচ্ছি, আমি খাই না, আমি ওয়াজ করার পরে খাবো, ভাত খেয়ে 1-1.5 ঘন্টা পরে পানি খাই। তো এরকম জগ সুরাহি জান্নাত মে, সোনার উপর কাটোরা পিয়ালা, আর জগ আর সুরাহি। আর যারা পানি পান করাবে 10 বছর 12 বছরের শিশুরা, সব অমুসলিমদের, কাফেরের ছেলেরা, তাদেরকে মনে হবে মতির মালা। সূরা ওয়াকিয়া। গুণীজনেরা জ্ঞানীজনেরা মতির মালা খুঁজে বেড়াচ্ছে। তারা কি বলবে জানেন? লিজিয়ে জানাব, পিজিয়ে और दो, पीजिए शरबत, पीजिए जन्नती शरबत। रावी नहीं देगा, बाल मिलाओ। बोले नहीं, पीना होगा, जरूर लीजिए। तारा अनुरोध करबे और आपने बोलबेन नहीं पिएगा। बार बार লুলুই মাকরুন জাযাম বিমা কানু ইয়ামালুন, এগুলো তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে তোমরা পাবে। সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাআতুল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা বুশরাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين قليل من الآخرين على سرر موضونة। अरे क्या पालन, सोने की तार से बुने हुए पालों में बैठने को मिलेगा। अला सुर्र मौजूना मुत्तकीन अलैहा मुतकाबिलीन, मियां बीबी आपस में मुखोमुखी, সেখানে ঠেস দিয়ে বসবে মুখোমুখি। চেয়ারটা এমন কায়দা, আপনি বললে সে বলেই মুখোমুখি হয়ে যাবে জান্নাতে। আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন। এদেন বিলদান মুখাল্লাদুন, সর্বদাই তারা কুমার থাকবে, চিরু শিশু যারা, তারা সারাবান তাহুরা পান করাবে। মুখাল্লাদুন, গুণীজনেরা জ্ঞানীজনেরা। জান্নাতের বর্ণনা উতবিহি মুতাশাবিহা, আপেল भी है, अंगूर भी है, सेब भी है, सब है, लेकिन उतबिही मुताशाबिहा। জান্নাতে যে আপেল, কলা, সেব, নাসরি দিবে তার কোন তুলনা দুনিয়াতে চলবে না। গাছ থেকে কলা দেবেন, আবার কলা গজিয়ে যাবে, খাবেন আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি। आहा हा, कुरान बोलते ला मक्तूअतु वला ममनुआ, ना माल खत्म होगा ना मना किया जाएगा। जितना चीज चाहे खाओ, जितना चीज चाहे पियो, पेशाब पाखाना নাই। লাও ভাই আল্লাহ, দেখুন উদ্বাস সব শেষ, খুশবুদার ডেকার কোরআন সূরা ওয়াকিয়া। তোমাদের পেশাব পায়খানা হবে না। তারপরে তোমরা বলবে আজকে মেলা বসিয়েছে আল্লাহ, সেখানে আমরা যাব,
সেখান থেকে যখন ফিরে আসবে স্ত্রীরা বলবে দারুণ দেখতে, সুন্দর লাগছে। বলে কেন লাগবে না, আমরা আল্লাহ দিদার লাভ করেছি। সূর্য যেমন দেখছেন ওই রকম আল্লাহকে দেখতে পাবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠুমানেরা এমন বাদ্যযন্ত্র হবে জান্নাতের গাছের পাতার ঘর্ষণে, বলছে সেই যন্ত্র পৃথিবীর মানুষ কোনোদিন শুনে না। হুররা এমন হবে তাদের এই পায়ের এই এতটুকু বেরিয়ে গেলে ভেতরকার ধমনী রক্ত চলাচল দেখতে পাওয়া যাবে, এমন রূপ রঙের হবে। গুণীজনেরা আল্লাহ বলছে সব তোমাদের জন্য। দিন কত, একটু সবর, একটু ধৈর্য, একটু কষ্ট, একটু পরিশ্রম, একটু মেহনত। আর কেউ কাজে লাগবে, কাল কেউ কাজে লাগবে। আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম আপনাদের খাই, আমি অপরাধী, গুনাহগার, অসহায়, দুর্বল, সবাইকে অনুরোধ করছি 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত। আর গরিব বুড়োটাকে যদি ভালো লাগে 10 টাকা 5 টাকা মালসার জন্য দেন গরিব বুড়োটার হাতে, দেখবেন আপনাদের আব্দুল মুকিম এসছো নাকি, আপনাদের বিরাট কাজে লাগবে কালকে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই মাদ্রাসার জালসা। আর আমার পরে হজমানা আজাদুর রহমান, তাই আমার নিজের লেখা 2টো বই আজ এনেছিলাম। একটা হচ্ছে বিশ্বের ওলামারা কবে জন্মেছেন, কবে মরেছেন, বড় বড় ওলামা, হোসেন আহমদ মাদানী, ইয়াকুব নানুব্বি, কাসিম নানুব্বি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, এই সমস্ত বিশ্ব। এই যে আমরা বলি শেখুল হিন্দ, আমরা বলি হোসেন আহমদ মাদানী শেখুল ইসলাম, 14 বছর বুখারী পড়িয়েছেন মদিনা শরীফে, মোট 17 বছর, 3 বছর যাতায়াত আর 14 বছর লাগাতার পড়িয়েছেন। আসাদ সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, আরশাদ সাহেব আমার ওস্তাদ, তাঁর আব্বাজান, আজাদ সাহেবের আব্বাজান, 14 বছর। আলেম ওলামাদের কুরবানি, তাদের ত্যাগ ও তিতিক্ষা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, 5000 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গুণী দেওয়াকার আব্বার জন্য এইরকম সব বাড়ি ছেলে হয়ে যায়। হ্যাঁ, আজাদুর রহমান ভাইকে একবার বলে দেন নিয়ে আসুন। দরুদ শরীফ পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزا الله أن محمدا ما هو أهله يا ربي صل وسلم. ছোট্ট করে একটা দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, কোরআনের একটা আয়াত শুনিয়ে দিই, আমল করলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। কাযাবলাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس. এটা 18 পারা বুঝলেন? রুকু একবার, প্রথম রুকু, প্রথম আয়াত কাযাবলাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন, ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব যারা দৌড়িয়ে দৌড়িয়ে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার। কাল আমাকে একজন বলছিল চেয়ারে বসে নামাজ পড়বে না, বলুন না, নামাজ। চেয়ার হচ্ছে ফুটানি, মাটি হচ্ছে নম্রতা। মাটিতে বসে নামাজ পড়ো না পড়তা, কিন্তু চেয়ারে আমরা পড়ি না। কারা ফতোয়া দিয়েছে কি জানি, কারা পড়ে। আমরা চেয়ারে নামাজ পড়ার একটু বিরোধী। নিচে নামাজ পড়ো, বসে পড়ো, পা লম্বা করে বসো। চেয়ারে বসে পড়লে এক প্রকারের ফুটানি হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন যারা বিনয়ীর সাথে, নম্রতার সাথে নামাজ পড়ে, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে,
উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওহারাই তো তাহারা যারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরণগাহকে গচ্ছিত করিবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে হেফাজত করবে। একটা আমানত হচ্ছে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, এটা গোড়ার কথা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে মানুষের কাছে ওয়াদা নিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? আমরা রুজির জন্য চুরি ডাকাতি মিথ্যা, কিন্তু রুজির মালিক সবাই বলুন আল্লাহ। আল্লাহ আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? ক্বালু বালা ওয়া শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের লালন পালন কর্তা এবং আমরা সাক্ষী দিচ্ছি। এটা সেদিনে বলেছিলাম। এরপরে দুনিয়া এসে গোলমাল করলে আল্লাহ এটা মনে পড়াচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। আমানত আর একটা সন্তান সন্ততি, 4 বছরের 5 বছরের 10 বছরের হাতে ধরে নিয়ে আসুন, জুম্মার নামাজ পড়ান, কোটি কোটি হাতগুলো তুলে বাপের সাথে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা একটা আমানত, আল্লাহ দেওয়া। যাদের ছেলে নাই তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কি মারাত্মক দান সন্তান সন্ততি। আর যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, বাজে কাজগুলো একসাথে আমার সাথে শুনে নেন। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সারকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। তাস খেলাচ্ছে, আপনি পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে মাথার ঘুরে নাড়িয়ে বললেন কেক কাটা মার, কবরে চলে গেছেন আপনি, ফেরেশতা বলে স্ট্যান্ড আপ, দাঁড়াও, বলে আমি নামাজি মুসল্লি বাবা, আমাকে দাঁড় করে কোন লাভ হবে? বলে দাঁড়াও দাঁড়াও, কথা আছে। সে তাস খেলছিল, তুমি বলেছিলে টেক্সটা মার, একদিন বলে যাবো বলে ঝামেলা হয়ে গেছে, লেখা আছে তো টেক কাটা মার, চল এবার দেখ মজা। তাই তাস খেললে পেরিয়ে যেতে পাবে, বলতে পাবেন না, বসতে পাবেন না। জুয়া, লটারি, ক্যারাম, শতরঞ্জ, যত যা আছে সব থেকে পরেজ করতে বলছে কোরআন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে বলে, লাগবা বাজে কাজ, বেকার কাজ, তারা যার থেকে বিরত হয় তারা জান্নাতি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দেবেন শতকরা 2.5 টাকা। যত বড় বড় বিল্ডিং আছে, চাপড়া থেকে নিয়ে কৃষ্ণনগর পর্যন্ত, উধারে আপনাদিকে করিমপুর পর্যন্ত বড় বিল্ডিং এর ছাদে চেপে লগার ডগে বেঁধে এগুলো পাঠাবেন, আল্লাহ ধরেলে যাকাত। তাই তো নাকি? চেচাতো, খালাতো, মামাতো, ফুপুতো, গ্রামের গরিব গুরবু, এতিম মিসকিন, তোলাবা, ওলামা, যাদের অভাব, তাদেরকে তুমি শতকরা 2.5 টাকা যাকাত প্রদান করো। শতকরা 2.5 টাকা যাকাত প্রদান করো। ওদিকে দিলে আমাকে দেওয়া হবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে তুমি অমুক জনাকে 50 টাকা দিয়েছিলে, অমুক জনাকে পানি পান করিয়েছিলে, অমুক ক্ষুধার্তকে খানা খাইয়েছিলে, প্রকারান্তরে তুমি আমাকেই খাইয়েছিলে, আমার কোনো প্রয়োজন নাই। গরিবকে দিলে আমাকে দেওয়া হয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দেন শতকরা মাত্র 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা। এই তো যাকাত আল্লাহ দিচ্ছে। আবার আল্লাহ বলছে ফিরিয়ে দাও কোথায়? এতিম মিসকিন গরিব বুভুক্ষকে তোমরা যাকাত দাও। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মালের ইবাদত হবে, মালে আল্লাহ বরকত দান করবে। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই আমরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দেনেওয়ালা হব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর আমরা আমাদের শরণগাহকে গচ্ছিত করব, ব্যভিচার করব না, ব্যভিচারের পাশে যাব না। দেখবেন আজকেই কামিও, কালকেও কামিও। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করবে। সন্তান আমানত,
ওকে আপনি কোরআন পড়ানো, শিখানো, দিন শিখানো আপনার উপরে অপরিহার্য। যেটা আমার সন্তান কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমার হাত ধরে বলবে, আমার আল্লাহ আমাকে নামাজের কথা আমার আব্বা বলে নাই, আমাকে দিন শিক্ষা দেয় নাই বা শিক্ষা করতে বলে নাই, আমার আব্বার কাছে আপনি বদলা নেন। তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাযীন হুম লিআমানাতিহিম আহদিহিম, অঙ্গীকার, যখন কাউকে কথা দেবেন অঙ্গীকার করবেন তখন সেটা পূরণ করতে হবে। অঙ্গীকার অনেক প্রকারের, একটা হচ্ছে ভাই 50 টাকা আমাকে দিয়েছো তো কাল তোমাকে দিয়ে নেবো, একটা অঙ্গীকার। এটা ভাই আমার 100 টাকা দাম, তোমার সঙ্গে অঙ্গীকার করছি তুমি এটা নিয়ে নিবে 100 টাকায়। তারপরে একজন বললো 200 দাম, জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই, যদি কেউ দেন বুড়োটার হাতে কিছু দিতে পাঠাতে পারেন যে আমি 100, 200, 500 পাঠাচ্ছি, বিরাট উপকার হবে, বিরাট লাভ হবে। গুণীজনেরা মুসাফির হযরতের হাতে আপনার কিছু টাকা দেন ইনশাআল্লাহ। মুসাফির তো বটেই, একবারে অনিবার্য মুসাফির। হ্যাঁ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, নেক মাকাসদে কামিয়াবি দান করুন। হ্যাঁ, একটু দেন ভাই। আসছে আমার আজাদুর রহমান ভাই, প্রখ্যাত বিখ্যাত মুফাসসির, শেখুল হাদিস, বুখারী কিতাব পড়ান। উনি আপনাদের সামনে এলো বলে কথা, একটু আল্লাহর ওয়াস্তে আসছেন। জাযাকাল্লাহ, 500 টাকা দিলেন, একটা বাচ্চা ছেলে দিয়েছে, নামটা আমি ঠিক বলতে পারলাম না, কি নাম বললো? হ্যাঁ, আবু নাঈম। বাহ, মারাত্মক নাম। নাঈম নিয়ামতে পরিপূর্ণ, আবু নাঈম নিয়ামতের আব্বা। তো আপনারা কেউ যদি দিতে চান, যে বুড়োটা বুড়ো মানুষ, এরপরে আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা? আচ্ছা, নতুন গ্রামের জাহাঙ্গীর হোসেন জলসার জন্য টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। হয়তো মরনা বেরিয়ে করেছেন, চলে এলো বলে কথা। সবাই একটু দেখুন তাড়াতাড়ি, আমাকে এরপরে আর পাবেন না তার ঠিক নাই। তাড়াতাড়ি একটু যদি কেউ কিছু দিতে চান দেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। 6টি কাজ, 5 ওয়াক্ত নামাজ, তারপরে আপনাদেরকে যাকাত আর আমানতের খেয়ানত না করা, আর আপনার সরঞ্জাম হেফাজত করা, আর জামাতের সাথে নামাজ পড়া, এই 5-6টি কাজ জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই ইষ্টমানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। এখানকার আমার বুজুর্গ চলেছে না বলতে বলতে, আল্লাহ হায়াত দারাজ করো, ইজ্জত দিও। আর উনি আমার অত্যন্ত অন্তরের প্রাণীর ভালোবাসার প্রাণবন্ত মানুষ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি মৌলানা সোহরাব ভাইকে আপনাদের কি বলে আজাদুর রহমান ভাইকে ছেড়ে দিচ্ছি, আমার জন্য আপনার দোয়া করবেন, আমাকে ক্ষমা করবেন। আর যাকে আমি এইদিন আমার নিজের সামানতে না পেরে ধমকি দিয়েছি তার কাছে আমি ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 ঘন্টা